হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিট টু সাকসেস। আজকের টপিক দ্য হার্প অফ ইন্ডিয়ার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাশন। তো ফার্স্ট কোয়েশ্চেন চলে আসি, হাউ ডাজ ডিরোজিও ইউলোজাইজ দ্য হরি পাস্ট অফ ইন্ডিয়া? তো অ্যান্সারের ফার্স্ট প্যাসেজ, In the Harp of India, Henry Louis Vivian Derozio, a prominent figure of the Bengal Renaissance and played a great role in the literary and rational movement in India during the 19th century. Poet eulogized the hoary past of India by using the metaphor of a broken harp. The poem mourning the decline of India's glorious past and its rich cultural heritage. In his poems and writings, Derozio often eulogized the hoary past of India in several ways. কোশ্চেনটা মানে ছিল যে কবি কিভাবে অতীত ভারতের প্রশংসা করেছেন, আর এই ফার্স্ট প্যাসেজের বাংলা মানে হচ্ছে, কবিতায় পোয়েট বাংলার রেনেসাঁর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং 19 শতকে ভারতের সাহিত্য ও যুক্তিবাদী আন্দোলনের একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। এখানে পোয়েট ভাঙা হার্পকে রূপক রূপে ব্যবহার করে ভারতের অতীতের প্রশংসা করেছেন। এই কবিতায় ভারতের গৌরবময় অতীতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের শোক হারানোর জন্য পতনের জন্য শোক প্রকাশ করা হয়েছে। পোয়েট তার কবিতায় বিভিন্ন উপায়ে ভারতের গৌরব অপূর্ব অতীতের প্রশংসা করেছেন। তো সেগুলি পয়েন্ট এখানে আমি লিখেছি। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেনশন অফ দ্য পাস্ট গ্লোরি। ডিরোজিও মেনশনস অফ ইন্ডিয়াস পাস্ট গ্লোরি অ্যান্ড স্প্লেন্ডার বাই কলিং ইট দ্য হার্প অফ ইন্ডিয়া। দ্য মেটাফর সাজেস্ট that India was once like a beautiful and melodious musical instrument symbolizing its cultural and historical riches. মানে এখানে অতীত গৌরবের উল্লেখ করা হয়েছে। পোয়েট ভারতের অতীত গৌরব ও ঐশ্বর্য ভারতের হার্প বলে মেনশন করেছেন। রূপক মানে এখানে হার্প সাজেস্ট করছে যে ভারত এক সময় নাকি একটি সুন্দর এবং সুরেলা বাদ্যযন্ত্রের মতো ছিল, যা তার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদের প্রতীক ছিল। মেলোডিয়াস মানে সুরেলা, আর স্প্লেন্ডার মানে ঐশ্বর্য। নেক্সট পয়েন্টে চলে আসে সেলিব্রেশন অফ ইন্ডিয়ান কালচার। Derozio celebrated India's rich cultural heritage, emphasizing its historical achievements in fields such as art, literature, and philosophy. He sought to revive and appreciate the glory of past Indian culture. মানে এখানে ভারতীয় সংস্কৃতির উদযাপন কীভাবে করা হয়েছে সেটা বলা হয়েছে। কবি শিল্প, সাহিত্য এবং দর্শনের ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্যের উপর জোর দিয়ে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করেছেন। কবি অতীত ভারতীয় সংস্কৃতির গৌরবকে পুনর্জীবিত ও অতীত ভারতীয় সংস্কৃতির গৌরবের প্রশংসা করেছিলেন। এখানে এমফেসিসিং মানে জোর দেওয়া, আর শর্ট মানে চাওয়া, রিভাইভ মানে পুনরুদ্ধার করা। ডিসক্রিপশন অফ দ্য ব্রোকেন হার্প। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য হার্প অ্যাজ ব্রোকেন। দ্য ইমেজারি represents the present state of India, which has been ravaged by colonialism and foreign rule. The broken harp signifies the loss of India's culture and political sovereignty. মানে এখানে ভাঙা বীণার ব্যাখ্যা করা হয়েছে। বীণা মানে হার্প, ভাঙা হার্পের ব্যাখ্যা করা হয়েছে। তো কবি এখানে ভাঙা হার্পের ব্যাখ্যা দিয়েছেন। চিত্রগুলি ভারতের বর্তমান রাজ্যের বর্ণনা করে, যা উপনিবেশবাদ এবং বিদেশি শাসন দ্বারা ধ্বংস হয়েছে। ভাঙা হার্প ভারতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষমতা হারানোর ইঙ্গিত দেয়। তো র্যাভেজ মানে এখানে ধ্বংস, আর কলোনিয়ালিজম মানে উপনিবেশবাদ, আর সোভারেন্টি মানে পাওয়ার বা ক্ষমতা। তো নেক্সট পয়েন্টে চলে আসি, ক্রিটিক অফ colonial rule. Derozio's eulogies of India's past can be seen as a critic of British colonial rule, which he believed was undermining India's cultural tradition. তো এখানে ঔপনিবেশিক শাসনের সমালোচনা করা হয়েছে। ভারতের অতীতের কবিদের প্রশংসাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা বলা যেতে পারে, যা কবি বিশ্বাস করেছিলেন যে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে। নেক্সট পয়েন্ট, evocation of mute and lifeless string. Derozio was phrases like mute and lifeless string to convey the idea that the vibrancy and spirit of India's past have been silenced and suppressed. The country's cultural heritage has been stifled under foreign dominance. মানে এখানে নিঃশব্দ এবং প্রাণহীন স্ট্রিংয়ের আহ্বান জানানো হয়েছে। কবি নিঃশব্দ এবং প্রাণহীন স্ট্রিংয়ের মতো কিছু ফ্রেজ ইউজ করেছে ধারণা পাওয়ার জন্য যে শিহরণ এবং অতীতের চেতনা আর নীরব এবং দমন করা হয়েছে। এখানে ভাইব্রেন্সি মানে শিহরণ বা প্রাণবন্ত। নেক্সট পয়েন্ট,
emphasis on lamentation and grief. Throughout the poem, there's an overarching sense of lamentation and grief. The poet mourns the oppression India's ancient glory and the oppression faced by its people. মানে এখানে বিলাপ এবং শোকের ওপর জোর দেওয়া হয়েছে। এই পোয়েমে বিলাপ ও শোকের অনুভূতি রয়েছে। কবি ভারতের অতীত গৌরব হারানোর জন্য এবং সেখানকার জনগণের নিপীড়নের জন্য শোক প্রকাশ করেছেন। লাস্ট পয়েন্ট, call for awakening. While the poem mourns the past, it also calls for an awakening and revival. Derozio urges Indians to rise up and regain their lost heritage. He calls upon the youth to awake and see the broken harp of India. মানে কবিতাটিতে অতীতের জন্য শোক প্রকাশ করা হলেও এটি একটি জাগরণ এবং পুনরুজ্জীবনের জন্য আহ্বান জানায়। কবি ভারতীয়দের জেগে ওঠার এবং তাদের হারানোর ঐতিহ্য ফিরে পেতে আহ্বান জানান এবং কবি যুবকদেরকে জেগে ওঠার জন্য আহ্বান জানান। লাস্ট প্যাসেজ, Derozio's approach to eulogizing India's past was part of a broader movement to rekindle an appreciation for the nation's history and culture during a period of significant societal and political change. মানে ভারতের অতীতের প্রশংসা করার জন্য পোয়েটের দৃষ্টিভঙ্গি ছিল উল্লেখযোগ্য। সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি উপলব্ধি এই পুনরুজ্জীবিত করার জন্য একটি বড় আন্দোলনের অংশ। তাহলে এই কবিতায় এই কোশ্চেনটার মানে ছিল যে কবিতায় কবি অতীত ভারতের প্রশংসা কিভাবে করেছিলেন। তো কবি বিভিন্ন উপায়ে অতীত ভারতের প্রশংসা করেছেন, সেগুলো এই পয়েন্টে বোঝালাম। এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। কমেন্ট on Derozio's use of the harp metaphor in his sonnet. মানে ডিরোজিও তার সনেটে হার্পকে রূপক হিসেবে ব্যবহার যে করেছেন সেটা মন্তব্য করতে বলছে। তো ফার্স্ট প্যাসেজ, Derozio's use the harp metaphor in his sonnet. The harp of India is a powerful and evocative literary device that adds depth and emotional resonance to the poem. Here are some key points to consider regarding this metaphor. মানে কবিতার সনেটে দ্য হার্প অফ ইন্ডিয়ায় হার্প রূপকের ব্যবহার একটি শক্তিশালী এবং উদ্দীপক সাহিত্যিক যন্ত্র যা কবিতার গভীরতা এবং মানসিক অনুসরণ যোগ করে। এই রূপক সম্পর্কে বিবেচনা করার জন্য এখানে কিছু মূল বিষয় ছিল, সেগুলো পয়েন্ট আকারে বলা হয়েছে। সিম্বল অফ ইন্ডিয়াস কালচারাল হেরিটেজ, দ্য হার্প ইজ ইউজড অ্যাজ এ সিম্বল অফ ইন্ডিয়াস রিচ কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল হেরিটেজ. It represents the nation's past glory and artistic achievements. By choosing the harp as a metaphor, Derozio draws attention to the importance of India's cultural legacy. মানে ভারতের সংস্কৃতির প্রতীক। হার্প ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি রিপ্রেজেন্ট করে যে জাতির অতীত গৌরব এবং শৈল্পিক অর্জনের। হার্প রূপক হিসেবে বেছে নিয়ে কবি ভারতের সাংস্কৃতিক ও উত্তরাধিকারের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। নেক্সট পয়েন্ট, পার্সনিফিকেশন। Derozio personifies the harp by attributing human qualities to it. The harp is described as silent and having broken strings, which imbues it with a sense of mournful desolation. মানে এখানে ব্যক্তিত্বকরণ বোঝানো হয়েছে। কবি হার্পকে মানসিক গুণাবলী দ্বারা ব্যক্ত করেছেন। হার্পকে নীরব এবং ভাঙা স্ট্রিং হিসেবে বর্ণনা করা হয়েছে, যা এটিকে শোকের অনুভূতিতে আচ্ছন্ন করে। নেক্সট পয়েন্ট, লস অ্যান্ড নেগলেক্ট। দ্য মেটাফর অফ দ্য ব্রোকেন হার্প স্ট্রিংস সিগনিফাইজ দ্য নেগলেক্ট অ্যান্ড ডিক্লাইন অফ ইন্ডিয়াস কালচারাল ট্র্যাডিশন. Derozio laments how this once vibrant symbol of India's artistic prowess has fallen into disrepair and silence. It serves as a metaphor for the state of the country's cultural and intellectual heritage under colonial rule. মানে এখানে ক্ষতি এবং অবহেলার কথা বলা হয়েছে। ভাঙা হার্প তারের রূপক ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অবহেলা এবং অবক্ষয়কে নির্দেশ করে। পোয়েট শোক প্রকাশ করেছেন যে ভারতের শৈল্পিক দক্ষতার এই একসময় শিহরণ প্রতীক কীভাবে অপ্রস্তুত এবং নীরবতার মধ্যে পড়ছে। এটি ঔপনিবেশিক শাসনের অধীনে দেশের সাংস্কৃতিক ও বৈদিক ঐতিহ্যের একটি রূপক হিসেবে কাজ করে।
Next point, call for revival. Through the harp metaphor, Derozio indirectly calls for the revival of India's cultural and artistic tradition. He encourages readers to recognize the value of their heritage and work towards reawakening the music that has. Point, call for revival. Through the harp metaphor, Derozio indirectly calls for the revival of India's cultural and artistic traditions. He encourages readers to recognize the value of their heritage and work towards reawakening the music that has gone silent within the harp. মানে এখানে সবকিছু পুনরুজ্জীবনের জন্য আহ্বান জানানো হয়েছে। এখানে হার্প রূপকের মাধ্যমে ডিরোজিও পরোক্ষভাবে ভারতের সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যের পুনরুদ্ধার জন্য আহ্বান জানায়। তিনি আমাদের মধ্যে ঐতিহ্যের মূল্য চিনতে এবং হার্পের মধ্যে নীরব হয়ে যাওয়া সঙ্গীতকে পুনরায় জাগানোর জন্য কাজ করতে উৎসাহিত করেন। Universal appeal. While the harp is a specific symbol of India's culture, the metaphor carries universal themes of the loss of heritage and desire for cultural reawakening. This allows readers from different backgrounds to relate to the poem's sentiments. মানে এখানে সর্বজনীন আবেদনের কথা বলা হয়েছে। যদিও হার্প ভারতের একটি নির্দিষ্ট প্রতীক, সংস্কৃতি, রূপক ঐতিহ্য হারানো এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের আকাঙ্ক্ষা সর্বজনীন থিম বহন করে। Last passage. In summary, Derozio's use the harp metaphor in the Harp of India is a poignant and effective way to convey his message of cultural loss and the longing for revival. It adds emotional depth to the poem and helps readers connect with the themes of national pride and cultural preservation. মানে এই কবিতায় পোয়েট হার্প রূপকের ব্যবহার সাংস্কৃতিক ক্ষতি এবং পুনরুজ্জীবনের আকাঙ্ক্ষার বার্তা প্রকাশ করার একটি মর্মস্পর্শী এবং কার্যকর উপায়। এটি কবিতার আবেগগত গভীরতা যোগ করে। এভাবে কবি হার্পের ইউজ করেছেন তার সনেটে। তো ফ্রেন্ডস, এখানে ডিসকাশন শেষ হলো। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে যাতে অন্যরাও হেল্পফুল হতে পারে। আর প্রত্যেকটি টপিক ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য এবং এই টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ডিসকাশনের জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।